নমস্কার বন্ধুরা, আমি লিজা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে একেবারে দোকানের স্টাইলে ভেজিটেবল চপের রেসিপি। আমরা ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে শীতকালে অবশ্যই তৈরি করতে পারি এই ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ তৈরির জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে গ্রেট করা গাজর এবং গ্রেট করা বিট, লাগছে স্ম্যাশড আলু, কাঁচা বাদাম, আদা বাটা, শুকনো লঙ্কা, ভাজা মশলা, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাঁচ ফোড়ন, চিনি এবং স্বাদমতো লবণ। প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি কাঁচা বাদামটিকে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবং বিট। গাজর এবং বিটকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে গাজর এবং বিটকে ভেজে নিতে হবে। লবণ দেওয়ার জন্য গাজর এবং বিট বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার আমাদের এই গাজর এবং বিট ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, গোলমরিচের গুঁড়ো, মিষ্টির জন্য দিয়ে দেব ২ চামচ চিনি। এবার সমস্ত মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন এরকম বিট এবং গাজরটা কমে আসবে ভাজা হয়ে গিয়ে। তখন অ্যাড করে দিতে হবে বয়েলড স্ম্যাশড আলু এবং ভেজে রাখা বাদাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা এবং ১ চামচ ঘি। এই ঘিটি সম্পূর্ণ আমার বাড়িতে তৈরি করা। আপনারা যদি কেউ এই ঘিয়ের রেসিপি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চপের স্টাফিং দেখুন একেবারে তৈরি হয়ে গিয়েছে। এবার এই স্টাফিংগুলো নিয়ে আমি লম্বা, লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমার সমস্ত চপের আকৃতি দেওয়া হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা শুকনো ময়দা নিয়ে তার মধ্যে চপগুলো একে, একে আমি দিয়ে ভালোভাবে ময়দার কোট করে নেব। সমস্ত চপগুলিকে ময়দায় কোট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ২ চামচ শুকনো ময়দা দিয়ে তার মধ্যে অল্প, অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে চপগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে আমরা কোট করব। নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, শুকনো ময়দা এবং আমাদের ময়দার ব্যাটার। এবার একে, একে চপগুলিকে আমি ময়দার ব্যাটারের মধ্যে ভিজিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। এখানে আমি ডাবল কোট করছি। আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন। এই ডাবল কোট করে নেওয়ার পর এটাকে চাইলে আপনারা বেশ কিছুদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজের মধ্যে ২ থেকে ২.৫ ঘন্টার জন্য রেখে দেব। এভাবে সমস্ত কটা চপকে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে আমি ডাবল কোটিং করে নিচ্ছি। ২ থেকে ২.৫ ঘন্টা পর ফেরত এসেছি। দেখুন আমাদের চপগুলো একদম সেট হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে একে, একে সমস্ত চপ আমি ভেজে নেব। আস্তে, আস্তে দেখবেন চপের মধ্যে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তখন আমাদের চপ একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। শীতের সন্ধ্যাবেলায় এরকম দোকানের মতো ভেজিটেবল চপ অনায়াসেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন।